আপনি আমরা বলি প্রথমত আমার উপর লাঠিচার্জ করা হয়েছে আমি কি মনে করি হামলা করতে বলেছে কিনা আপনি কি ব্যবস্থা নেবেন তার বিরুদ্ধে তুমি যদি বলো এই জায়গাটাতে বিনা উস্কানিতে কিংবা অপ্রয়োজনীয়ভাবে অযৌক্তিকভাবে আমরা এটা কি উস্কানি দিয়েছে যদি হয় আমি প্রমাণ দেখাতে পারবো অভিযোগ আমরা ব্যবস্থা নেব আর আমার যে ফ্রেন্ড আমার যে সাংবাদিক তার যে মাথা ফাটলো সাংবাদিকরা একটা জায়গা থেকে কভারেজ করতেছে আমরা আন্দোলনে যাই নাই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বাইরে আমাদের জায়গা থেকে কভারেজ করতেছে ব্যবস্থা নেবেন আপনারা বলেন ব্যবস্থা নিলে কি সে বেঁচে যাবে এরকম আপনি দেখেন আপনারা বলেন সরাসরি বলেন কি ব্যবস্থা নেবেন যদি সে আহত হয়ে থাকে তাকে আগে তোমরা এই ব্যবস্থা কি আছে এটা কি অ্যাম্বুলেন্স থেকে প্রমাণ না এটা কি বলবেন বিষয় ছোট ভাই স্যার এটা আপনাদের কর্মকাণ্ড এটা আমাদের ছোট ভাই আপনাদের রাষ্ট্র যে দায়িত্ব নিয়েছে বলেন এটা ছোট ভাই দেখে রাখেন সাংবাদিক শুরু করেন আপনাদের নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান অল টাইম হেলদি লাইফ। আজকে হচ্ছে কি আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রতিদিন যেভাবে হচ্ছে মিছিল নিয়ে বের হয়ে আসি আমাদের ক্যাম্পাস থেকে আমাদের ছাত্ররা জড়ো হচ্ছিল। এক পর্যায়ে আমরা এদিকে মিছিলের উদ্দেশ্যে বের হব, তখন হচ্ছে পুলিশ আমাদের সামনে হচ্ছে আচমকা এসে দাঁড়ায়। পুলিশ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আমরা পুলিশকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি এবং আমরা বলছি যে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, আমরা এখন পর্যন্ত কোনো প্রকার একটা গাড়ি ভাঙি নাই, কিচ্ছু করি নাই। আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা হচ্ছে এগিয়ে যাচ্ছি, আমরা আপনাদেরকে সহযোগিতা চাই। পুলিশ হচ্ছে আমাদের কথা শোনো নাই, তাই হচ্ছে আচমকা আমাদের উপর টিয়ার ছেড়ে এবং লাঠিচার্জ করে। এক পর্যায়ে পুলিশ হচ্ছে গুলি ছেড়ে আমাদের 3-4জন ছাত্র গুলি লাগছে, কুমিল্লা মেডিকেলে অবস্থা আছে। আর টিয়ার ছেলের কারণে অনেক ছাত্র আমাদের আহত হয়েছে, আপনারা দেখতেছেন এদিকে অনেক ছাত্র আহত অবস্থা আছে। এখন আমাদের দাবি একটাই, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমাদের সকল প্রকার চাকরিতে অন্যদিকে সর্বোচ্চ 5% কোটা রেখে সকল কোটা বাদ দিতে হবে এবং অবিলম্বে কুবির বুকে কেন আজকে রক্ত চললো, প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে সুস্পষ্ট এর জবাব চাই। আজকে আমাদের আন্দোলনের প্রথম যে বিষয়টি রয়েছে, আমাদের যে দাবি রয়েছে সেটি হচ্ছে এই যে মেধা নাকি কোটা প্রথা আমার বাংলায় ঠাঁই হবে না। শুধুমাত্র যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে, যারা হচ্ছে গিয়ে শারীরিকভাবে অক্ষম রয়েছে এবং যেসব জনগোষ্ঠীকে কোটার আওতায় না থাকলেই হবে না, অর্থাৎ 5% কোটা ছাড়া অন্য কোনো কোটা আমরা মানব না। আজকে আমাদের দাবি, প্রথম দাবি হচ্ছে এটি। দ্বিতীয় দাবি যেটি হচ্ছে, আজকে আমার ভাইয়েরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল, এই শান্তিপূর্ণ আন্দোলনের মাঝখানে পুলিশ প্রশাসন এসে আমাদের গায়ে হাত তোলে। প্রথমত আমাদের উপর টিয়ার শেল অতর্কিতভাবে উইদাউট এনি ওয়ার্নিং, আই রিপিট উইদাউট এনি ওয়ার্নিং আমার ভাইদের উপর অতর্কিতভাবে টিয়ার শেল নিক্ষেপ করা হয়। সেখানে কোনো ধরনের কোনো হাতাহাতি হচ্ছিল না, শুধুমাত্র কথা হচ্ছিল। তারপরে তারা টিয়ার শেল নিক্ষেপ করে, তারা রাবার বুলেট নিক্ষেপ করে, এমনকি আমাদের যে প্রেসের ভাইরা ছিল এখানে, প্রেসদেরকে পর্যন্ত লাঠিচার্জ করা হয়, সাংবাদিকদের পর্যন্ত লাঠিচার্জ করা হয়। আমরা আজকে পুলিশ প্রশাসন এসে আমাদের কাছে ক্ষমা চাইবে। আমার যে ভাইয়েরা আজকে হসপিটালে রয়েছে, আমার যে ভাইয়েরা আজকে হচ্ছে গিয়ে আতঙ্কিত অবস্থা রয়েছে, এদের কাছে আজকে প্রশাসন জবাব দিবে। আজকে পুলিশ ক্ষমা চাইবে, এছাড়া আমরা রাজপথ ছাড়ছি না। আমরা আমাদের একটা যৌক্তিক দাবি দাঁড়াইছি, হ্যাঁ এটা অবভিয়াসলি যৌক্তিক। সেটা আমরা এখন আমরা ক্যাম্পাস থেকে বের হয়েছি, তো বের হওয়ার সাথে সাথে এখানে যদি পুলিশ আমাদের প্রোটেকশন দিবে, এটা হচ্ছে আমাদের লক্ষ্য ছিল, কিন্তু তারা আমাদের উপর প্রোটেকশন দেয়নি, তারা হচ্ছে আমাদের উপর সরাসরি গুলি চালিয়েছে। তো এটা তো হচ্ছে একদম আমাদের উপর অনেক অফিসার হয়েছে। সো দ্যাট আমরা এটা কথা বলবো, সে হচ্ছে আমাদের আন্দোলন এভাবেই চলবে, এভাবেই আমরা কন্টিনিউয়াসলি করবো। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের দাবি এভাবে আমরা কন্টিনিউ নিয়ে যাব যতদিন পর্যন্ত এইটা আমরা না পাই, আমাদের যতদিন হচ্ছে হাসিল না হয়, আমরা ততদিনই হচ্ছে এ নিয়ে হচ্ছে আমরা মাঠে থাকবো, রাস্তায় থাকবো, আমরা রাজপথ ছাড়বো না।
তো কাছে দুপুরের পর থেকে আমাদের সন্ধ্যা পর্যন্ত ছিল। তো আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা ক্যাম্পাস থেকে আসতেছিলাম বিশ্ব রোডের উদ্দেশ্যে। তখন আমাদের আছে পুলিশ প্রশাসন আমাদেরকে হচ্ছে আটকায় এবং হচ্ছে এক পর্যায়ে আমাদের সাধারণ বিশেষ করে আমাদের ভাইদের উপরে তারা হচ্ছে চার্জ করে, গ্যাস ছাড়ে এবং গুলি করে, মারধর করে। আমার জানা মতে আমি এখন পর্যন্ত শুনেছি প্রায় 30 জনের মতো আমাদের ভাইয়ারা, বন্ধুরা বা আমাদের জুনিয়ররা হচ্ছে মেডিকেলে ভর্তি আছে। তো আমাদের এই অবস্থান যে সেখানে আমাদের প্রক্টোরিয়াল বডির আছে, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের একজন উপস্থিত ছিল, তা সত্ত্বেও আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর কেন হামলা হলো? আর আমরা তো শান্তিপূর্ণ আন্দোলনের জন্য হচ্ছে অবস্থান নিছি। আর আমরা হচ্ছে কোটা বৈষম্য মানে এটা না থাকুক সেটা আমরা চাই আর কি, এটার উদ্দেশ্য। আমাদের বিষয়টা পরিষ্কার, আমরা শান্তিপূর্ণভাবে কোটা বৈষম্য আন্দোলন সেটা পালন করছিলাম। আমরা সেই কর্মসূচি পালন করে যাচ্ছিলাম বিনা উস্কানিতে, বিনা ইঙ্গিতে, কোনো ধরনের নির্দেশনা ছাড়া। প্রশাসন, পুলিশ ভাইরা আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে। প্রায় 30 জনের মতো সাংবাদিক সহ আহত হয়ে তারা কুমিল্লা মেডিকেলে ভর্তি আছেন। তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এবং রাষ্ট্রীয় প্রশাসনের কাছে, সরকারের কাছে কেন পুলিশ আমাদের ভাইদের উপর বিনা উস্কানিতে আক্রমণ করছে? যতক্ষণ পর্যন্ত আমাদের আজকের পুলিশ আমাদের উপর গুলি চালানোর বিচার পাবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমাদের দাবি তো কোটা নিয়ে, সেটা তো সর্বসম্মুখে আছে। তো আজকে যেটা হয়েছে, আমাদের 2টা বা 3টাতে হচ্ছে এখানে অবরোধের কথা ছিল। তো ক্যাম্পাস থেকে পুলিশ হচ্ছে তাদেরকে বের হওয়ার আগেই হচ্ছে তাদেরকে আটকে দেয় আর কি। তো ওখানে তারা টিয়ার শেল ছুড়ে তারপর হচ্ছে রাবার বুলেট ছুড়ে ওখানে আমাদের কিছু ফ্রেন্ডরা আহত হয়। তো এটুকু এখানে। আর এরপর থেকে হচ্ছে সবাই এখানে অবরোধে আছি। আমাদের অবরোধের উদ্দেশ্যটা হচ্ছে সরকার যাতে কোটা বিরোধী যে আন্দোলনটা চলছে এখন আমাদের স্টুডেন্টদের পক্ষ থেকে, সেটা যাতে হচ্ছে সরকারের কান পর্যন্ত পৌঁছায়। তারা যে হচ্ছে এখন স্থগিত করেছে, যে রায়টা যে স্থগিত করা হয়েছে, তারা কিছু একটা স্টুডেন্টদের কথা ভেবেও সেই জায়গা থেকে তারা কোনো একটা পদক্ষেপ নিবে আমরা আশা করছি।